তারেক রহমান সাহেব আমাকে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাইলে আমি আপনাদের সামনে পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, শ্যামল ভাই হবেন এই এলাকার এমপি। তিনি যেভাবে বলবেন সেইভাবেই এলাকা চলবে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে আপনাদের কাছে এসেছি কিছু নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আসতে কয়েন। কি নেওয়ার জন্য? আজকে আপনাদের কাছে এসেছি হাত পেতেছি কিছু নেওয়ার জন্য। 12 তারিখের পরে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য। দেখবো আপনাদের কি লাগে। ইনশাল্লাহ আমি আর শ্যামল ভাই দুইজনে মিলে আপনাদের ভাগ্যের উন্নয়ন করবো ইনশাল্লাহ। আপনাদের এই অঞ্চল আপনারা অনেক লড়াই করেছেন, কিন্তু মধ্যখান দিয়ে শ্যামল ভাই হয়েছে গুন্ডা আর আমি হয়েছি রোহিঙ্গা আর বিএনপি হয়েছে মুনাফেক। মনে আছে তো আপনাদের? মনে থাকবে তো? সেটার জবাব দি 12 তারিখে দিতে প্রস্তুত? প্রস্তুত হবে না? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন, থাকবেন। প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া দরকার ছিল, সালাম দেওয়া দরকার ছিল, প্রত্যেকের সাথে মিলা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেই কাজটুকু পারি নাই। আমি আজকে আপনাদেরকে শেষ কথা বলছি, প্রত্যেকে এক একজন জুনায়েদুল হাবিব আর শ্যামল ভাই হয়ে আমাদের সালাম প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাবে। প্রত্যেকের ঘরে সালাম পৌঁছাবে। আমার কথা বলা দরকার নাই, যাই বলবেন শ্যামল ভাই বলে গেছে ভুট্টা ইজু গ্যাস মার্কে দিয়ে। আমার কথা বলা দরকার নাই, যাই বলবেন শ্যামল ভাই বলে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই 17 বছর যে কষ্ট করেছি সেই কষ্টের ফসল হলো আমাদের নির্বাচন। আমরা যদি নির্বাচনেই আমাদের ফসলটা না আনতে পারি, আমাদের 17 বছরের কষ্ট আমাদের বৃথা যাবে। আমাদের এই বুদিন্দু ইউনিয়নে ঘটনাক্রমে আমাদের সত্যিকার অর্থে এটা ছিল আমার ইউনিয়ন, কিন্তু আপনারা জানেন কি কারণে এই ইউনিয়নটা সরাই আশুগঞ্জের সাথে গিয়েছে। আমি সেটা নিয়ে বলতে চাই না। আমরা চেষ্টা করেছি, হাইকোর্টে লড়েছি। যেদিন মানে নির্বাচন কমিশনের শুনানি, সেদিন আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমরা কোন একটা আপনার অদৃশ্য শক্তির কারণে আমরা এই দুটো ইউনিয়ন সদর এবং বিজয়নগরের সাথে আমরা সংযুক্ত করতে পারি নাই। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দিয়েছে ধানের শীষ। আমাদের ধানের শীষের বদলে সরাইল আশুগঞ্জ থেকে দিয়েছে খেজুর গাছ। এই যে জুনায়েদুল হাবিবি, উনি কিন্তু আমাদের একজন ত্যাগী সহকর্মী। আমরা হয়তোবা বিএনপির পক্ষ থেকে আন্দোলন করেছিলাম, কিন্তু ওনার দল জমিয়তে উলামার পক্ষ থেকে কিন্তু উনি আন্দোলন কর্মসূচি করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এবং আপনারা জানেন আমরা যেরকম কারাবরণ করেছি, আপনারা যেরকম কারাবরণ করেছেন, উনি প্রায় 24 মাস এই ফ্যাসিস্টের কাছে সময় কারাবরণ করেছিল এবং তাকে বিভিন্নভাবে তাকে হয়রানিমূলক এবং কারাগারের ভিতরে তাকে নির্যাতন করা হয়েছিল।